চলো বন্ধুরা, উনি বলে দিয়েছেন আমরা সব উৎসবে ফিরি, আর তারপরে পুজোয় ফিরি। আমরা রোল খাই, চাউমিন খাই, বিরিয়ানি খাই, তারপর রাস্তায় চলতে চলতে ঢেকুর তুলি ভক ভক করে। তারপরে তার সঙ্গে দর্শকরাও এসে ঢেকুর তুলুক আমাদের সঙ্গে। দর্শকদের মজা, দর্শকরা দর্শন করেছে, খুন করেছে, সেলিব্রেশন তারাও করুক, আমরাও করি। উনি আমাদের রাজা, আমরা ওনার প্রজা। আর উনি বলে দেবেন আমাদের আমরা কিভাবে হাসবো, কাঁদবো, প্রতিবাদ করব, কখন কি করব না করব। 1 মাস তো হলো, 1 মাস ধরে প্রতিবাদ তোরা কেন করছিস বাবা? প্রতিবাদ কার? আমিও তো প্রতিবাদ করেছি আমার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে। আমি নিজের রাস্তায় নেমে বলেছি জাস্টিস ফর আরজি কর। তোরা কেন বাবা প্রতিবাদ? 1 মাস তো হয়ে গেছে, অনেক নাচ হয়েছে, গান হয়েছে, গিটার হয়েছে, তারপরে আলপনা হয়েছে রাস্তার মধ্যে। কি হবে বাবা এসব লাফড়া বাপড়া করে? চল সবাই মিলে নাচি। আমি নাচবো, ঢাক বাজাবো, বাঁশি বাজাবো, তো তোরা হাততালি দিবি পাশে এরম এরম করে। এর সঙ্গে সঙ্গে আমার পুলিশের তো আর কোনো কাজকর্ম নেই। আমার পুলিশের একটাই কাজ হলো পুজোয় ভিড় সামলানো। চোর ধরতে পারে না, ডাকাত ধরতে পারে না, মিথ্যে কথা বলে, প্রমাণ লোপ করে দেয়, এসব করে দেয়। কিন্তু আসল যেই কাজটা করে সেটা কিন্তু পুজোয় এত কোটি কোটি মানুষের ভিড়, সেটাকে সামলানো আর মুখের কথা নয়। আমার সিপাহীরা তো দেখ, কিছু পারুক বা না পারুক, ভালো মতন ইউটিউবারদের ধরতে পারে। আর পারে কখনো কখনো তো পারে, একটা দুটো তো পারে। কি হয়েছে তাতে? দর্শক ধরতে পারে না, কিন্তু কি করবে তাতে? সবাই কি সবকিছু পারে? সুতরাং চলো নাচি, গাই, আনন্দ করি। উনি তো ডিসাইড করেই নিয়েছেন কি করবেন না করবেন। দুঃখের কথা হলো যে আব্বালের মতন লোকজনকে তো কিনতে পারা যায় না জনগণের মুখ বন্ধ করার জন্য। সেইখানে আব্বাল টাব্বালকে দিয়ে ডাক্তারদেরকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা যেতে পারে, কিন্তু ডাক্তাররা তো শুনছে না। ডাক্তাররা বলছে মাস রেজিগনেশন দিয়ে দেবো। তো উনি পড়েছেন মহা ফ্যাসাদে। ওনার এত কনফিডেন্স, জাস্ট এই লেভেলের কনফিডেন্সটুকুই দরকার ছিল, কিন্তু এটা ওভার হয়ে গেছে আর কি। আর কেউ কোনো কথাই শুনছে না। না শুনলে কি করে হবে? পেছনে তালি বাজাবার লোকগুলো তো আছে, সেগুলোকে নিয়ে এখন কাজ চালিয়ে নাও। তোমাকে কেউ আর চাইছে না, এটা তুমি বুঝতেই পারছো না যে যত প্রতিবাদ, যত আন্দোলন, সব তোমার এগেনস্টে, সব 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 তোমার এগেনস্টেই, আর কারুর এগেনস্টে নয়। তুমি নিজের এগেনস্টেই না জেনে পথে নেমেছিলে। সো দিস ইজ হোয়াট ইট ইজ। হাউ ফানি ইট কুড বি। লাইক আমি বুঝতে পারি না যে মানুষের কনফিডেন্স লেভেলটা, আর মানে কে কোথায় বসে রয়েছে, কোন পজিশনে কে বসে রয়েছে। দিস ইজ সামথিং ভেরি ভেরি অ্যাস্টনিশিং। হ্যাঁ, বাঙালি নিজের মাথা হেট হওয়া উচিত যে কাকে দিয়েছিল এক্স্যাক্টলি রাজার পার্ট। যে রাজা ছিল সত্যি সত্যি, সেই রাজা কিন্তু এই বছরেই দুঃখজনকভাবে বাংলার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সমস্ত স্বপ্নটুকু সাথে নিয়ে চলে গেল ফাইনালি। কি দরকার এই ধরনের একটা রাজ্য, যেই রাজ্যটা নিজের ভালো মন্দই বোঝে না, তার সঙ্গে স্বপ্ন শেষ হয়ে যায়। অবয় স্বপ্নের মতোই ওর ওর চেষ্টা ছিল যে ওর ডাক্তার হবে আর নামের পাশে অনেকগুলো মেডেল থাকবে, কোয়ালিফিকেশনস, নতুন নতুন কোয়ালিফিকেশন, পড়া, একা তৈরি হওয়া একটা মেয়ে, কত কষ্ট করে, কত আমার তোমার ঘরের থেকেও সম্ভবত হার্ডশিপালা একটা ঘর থেকে উঠে আসে একটা মেয়ে। অভয়া। দুর্গাপুজো, চলো দুর্গাপুজো করি, মাটির আইডলকে এনে 5 দিন ধরে তার সামনে নেচে গিয়ে আসল পারপাস ভুলে, শক্তির পারপাসটা সব ভুলে ফুলে গিয়ে অশিক্ষার উৎসবে মাতি। উৎসব, তালিব্যৎসব, সেই সবের ওপর উৎসব। কি ভেবেছে কে জানে? 1 মাস ধরে মানুষ কেন নেমেছিল মাটিতে, রাস্তায় কেন নেমেছে? তাদের খেয়ে দেয়ে কাজ নেই, চলো নাচ গান করবো, রাত জাগবো, মজা। একটা নতুন সেলিব্রেশন না? ওখানে হয়ে গেছে পুজো, ওখানে বোধন হয়ে গেছে। এবার বিসর্জনের আগে অসুর বদের পালা, সেটা দেখে তবে লোকে নামবে। দেখো দূরে শঙ্খ বাজছে যখন আমি এটা বলছি। চোখ দিয়ে জল পড়েনি অভয়া, রক্ত পড়েছিল। হ্যাঁ, সেই রক্তের মূল্য আছে। সেই রক্তের মূল্যটা জনগণের মন থেকে মুছে ফেলা যাবে না। জনগণ জানে এই রক্তের মূল্য কি, কিভাবে তিল তিল করে রক্ত নিঃশেষ করে এক সন্তানকে মানুষ করে তোলে বাবা মা। কত স্বপ্ন তার সাথে জড়িয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়ালের স্বপ্ন চলে গেছে, আর এই একটা মেয়ের স্বপ্ন, যেটা হাজার লাখ মেয়ের স্বপ্ন, সন্তানের স্বপ্ন। মেয়ে ছেলে বলে ডিভাইড করছি কেন?
আর তুমি কম্পেনসেশন হাতে তৈরি থাকো, কম্পেনসেশন দেবে তুমি লোককে, তারপর মিথ্যা কথা বলবে না আমি তো বলিনি টাকার কথা। যে কেউ কেউ সবার কাছে সব রেকর্ড আছে, একটা ইলেকট্রনিক মিডিয়া, এটা এই মিডিয়াতে যা বলবে সেটা রেকর্ডেড, মিথ্যে কথা বললেও সেটা রেকর্ডেড। দেখবে মিডিয়া ট্রায়ালে সমস্ত সমস্ত যতগুলো না সেগুলো কিন্তু মিডিয়া তুলে দিয়েছে ইনভেস্টিগেশন অথরিটিজের হাতে। ইউটিউবারটা বিশ্লেষণ করে দেখিয়েছে যে কোথায় কোথায় এক্স্যাক্টলি কোন হোয়াট কুড হ্যাপেন। পালাবার পথ নেই বাবা, এখন পালাবার পথ নেই। আজ থেকে 30 বছর আগে 34 বছর আগে যা হয়েছে হয়েছে, এটা 34 বছর পরের প্লাস 14 বছর পরের ঘটনা, এখান থেকে পালাতে পারবে না, আর মানুষের মুখও বন্ধ করতে পারবে না, কিছুতেই পারবে না। গরিব দুঃখী লোকেদের জন্য এত এত কষ্ট, এত দরদ, ওই স্টলগুলো থেকে তো তোলা হয়, ওই যে পুজোর স্টলগুলো বসে সেইগুলোর থেকেও তো তোলা হয়। কেন, কিসের অসুবিধা? ওই বিজনেস বন্ধ হয়ে যাবে, সেখান থেকে রাজ্য চালাবার টাকা আসবে না? পুজো একটা বিরাট বড় ভলিউমের ট্রানজাকশন, সে তো সাধারণ মানুষের পকেট থেকেই। তাদেরই ঘরের কেউ পোস্টমর্টম তার হাসপাতালে হলে তাকে ওই লাশ জোড়া দেওয়ার জন্য, কাটা ছেঁড়াগুলো অংশগুলোকে জোড়া দেওয়ার জন্য 5,000 টাকা দিয়ে তারপরে লাশটাকে ছাড়িয়ে আনতে হয়, সব দেহ ছাড়িয়ে আনতে হয় পোড়াবার জন্য। সব জায়গা থেকে টাকা খেয়ে যাচ্ছ, সব জায়গা থেকে নির্লজ্জ বেহায়ার মতন টাকা উঠছে চারদিক থেকে। আর তার সাংঘাতগুলোকে বসিয়ে রেখেছো এদিক ওদিক, সব দালাল চারদিকে, শুধু দালাল আর দালাল। যে দালালরা টাকা তুলে তোমার পেট ভরবে, তোমার পেট তো কিছুতেই হচ্ছে না। হাজার 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 কোটি 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 টাকা, তারপরেও পেট ভরছে না। সব দেহ থেকে অব্দি বিজনেস করতে হচ্ছে। তারই দালালরা এই সমস্ত অপকর্ম করে, আর তাদের অপকর্ম তুমি ডাকো, এবং সেই দালালরা যাতে আবার পুজোর উৎসবে তোমার সাথে মিশে গিয়েই আমার তোমার আবার বধ করার, খুন করার, ধর্ষণ করার ছক কষতে পারে, তার সমস্ত ব্যবস্থা তুমি করো। সুন্দর না? কি লেভেল অফ কনফিডেন্স তোমার! বাহ, একেবারে হীরক রানী। দের ইজ নো আদার এক্সাম্পল। অভয়ের বাড়িতে আলো জ্বলবে না, কিছুতেই জ্বলবে না, আর সারা জীবনের জন্যও জ্বলবে না। অনেক পুজো আসবে, অনেক পুজো যাবে। আমার তোমার বাড়িতে যারা এই দুর্ঘটনার সাক্ষী নেই, তাদের বাড়িতে হয়তো জ্বলবে, তোমার বাড়িতে তো জ্বলবেই। তোমাদের বাড়িতে তো সারাক্ষণই উৎসব, দোল বাজছে, ডাক বাজছে। হ্যাঁ, তুমি কি করে বুঝবে? তোমার কাছে তো ধর্ষণ, খুন ইত্যাদি খুব নর্মাল ঘটনা, হাজার হাজার হচ্ছে তোমার রাজ্যে, তোমার কি যায় আসে? কিন্তু যেখানে তোমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তুমি জানো যে আসলটা কি, এবং তারপরেও তুমি চুপ করে থাকো, সেইখানে মানুষের প্রবলেম, সেইখানে মানুষের আপত্তি। কেন? কিসের দায়? কিসের দায়ে এই সত্যটাকে চাপার চেষ্টা করছো? যেই দায়টার জন্য চাপার চেষ্টা করছো, সেই দায়টা জলের মতন মানুষের কাছে পরিষ্কার, জলের মতন, কোনোভাবে চাপা যাবে না। পুলিশের ওপর মানুষের ঘেন্না এমনি এমনি হয়নি, পুলিশকে অপব্যবহার করা হচ্ছে। পুলিশের কাছে মানুষ অনেক অনেকভাবে অনেক অনেক জায়গায় ঋণী। তুমি সমস্ত দপ্তরগুলোকে, যেগুলো পুরো শিক্ষা দপ্তরটা, পুরো স্বাস্থ্য দপ্তরটা, পুরো প্রশাসনের দপ্তরটা, পুলিশ ডিপার্টমেন্ট, সব এফিসিয়েন্ট লোকজনেরকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছো শুধুমাত্র তোমার পেট ভরার জন্য। হোয়াট আ শেম, হোয়াট আ শেম। একটা অযোগ্য লোক একটা অযোগ্য জায়গা, মানে একটা ভীষণ ভীষণ বড় জায়গায় গিয়ে পড়লে তার যা অবস্থা হয়, তোমার অবস্থা ঠিক তাই। তুমি একদম এই পথটার যোগ্য ছিলে না, কোনোদিনই ছিলে না। চক্রান্ত, ষড়যন্ত্র, কুৎসা, এইসব এইসব তোমার পরিভাষা। তুমি এইভাবে এসছো ওই সিংহাসনে, তাই তুমি সবাইকে নিজের মতন ভাবে দেখো। লোকে বোকা নয়, লোকে পড়াশুনো করে তারপরে পথে নেমেছে, জাল ভুয়ো ডিগ্রি নিয়ে নয়। সুতরাং মানুষকে বোকা ভেবো না। পড়াশুনো করুক না করুক যায় আসে না। মানুষের বাস্তব জ্ঞান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয় জাগ্রত। একদিন দুদিন বোকা বানানো যায়, সব সময় সব মানুষকে সর্বত্র বোকা বানানো যায় না।